আপনারা মানুষ খারাপ নন, আপনাদেরকে খারাপ বানিয়েছে এই সিস্টেম। আপনারা মিথ্যাবাদী ছিলেন না, মিথ্যাবাদী বানিয়েছে সিস্টেম। আপনারা অর্থ পাচারকারী ছিলেন না, অর্থ পাচারকারী বানিয়েছে সিস্টেম। আপনারা জালেম ছিলেন না, স্বৈরাচার ছিলেন না, স্বৈরাচার জালেম বানিয়েছে এই সিস্টেম। 24 জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনে বলা হলো বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। এই আন্দোলনের ফলাফল কি? 1 থেকে 1,500 মানুষ খুন হয়েছে, হাজার হাজার মানুষ আহত, রক্তাক্ত, বিকলাঙ্গ হয়েছে। কিন্তু আন্দোলনে কোনো ফল হয় নাই, কোনো শান্তি আসে নাই। বরং যারা বিপ্লব করেছেন, তারা দাবি করেছেন, যারা আন্দোলন করেছেন তাদের নামে বড় বড় দুর্নীতির অভিযোগ। আজকে তারা নিজেরাই দুর্নীতি অপরাজনীতিতে আজকে লিপ্ত রয়েছেন। 2-4 জন ব্যক্তিত্ব আছে, সেটা হিসাব বাদ। তাহলে আমরা দেখেছি এ পর্যন্ত হরতাল অবরোধ হয়েছে, 22.5 দিন হরতাল হয়েছে, 6 বছর বাংলাদেশে হরতাল হয়েছে। এই হরতালে শত শত মানুষ মারা গিয়েছে। প্রত্যেকটা হরতালে 10,000 কোটি টাকার মতো খরচ হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে আমরা দেখি হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, যেই দল নির্বাচিত হয় সেই দল মহা সমারোহে কয়েকদিন পরে শাসন করতে থাকে, জনগণ আবার বিপ্লব করতে থাকে। নির্বাচিত প্রতিনিধি বলা হয় ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়, ঠিকই হয়। কিন্তু আমি বলছি দুর্নীতিগ্রস্ত রাতের ভোট, ব্যালট বাক্স, এ ধরনের নির্বাচন বাদ দিলে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন কি এদেশে হয় নাই? হয়েছে। পার্টিসিপেটরি ইলেকশন কি হয় নাই? হয়েছে। 70%, 60%, 80% ভোটও কালেকশন হয়েছে বাংলাদেশে। এরকম নির্বাচনও হয়েছে। তো নির্বাচন হয়েছে, রাজনৈতিক দলগুলি ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় যাওয়ার পর তাদের নামে দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। তারা দেশ থেকে পালিয়ে যান, কেউ দিল্লিতে যান, কেউ লন্ডনে যান, কেউ আমেরিকায় যান। এই হচ্ছে অবস্থা। সেই সরকারের কর্মকর্তাদের পরিণতি ভয়াবহ। পুলিশের আইজি পালাতে হয়, সেনাপ্রধানকে পালাতে হয়, প্রধান বিচারপতিকে পালাতে হয়, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান খতিবকে পালাতে হয়। এই হচ্ছে রাজনীতি। হাজারে হাজারে কর্মী বাড়িঘর আক্রান্ত হয়, তাদের বাড়ি লুণ্ঠন হয়। হাজার হাজার কর্মী, তাদেরকে এক দল আরেক দলের উপর হামলা করা হয়। এই যে অরাজকতা, এটা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আমি সংক্ষেপে এই পরিস্থিতি বাংলাদেশের এই জন্যই বলছি, এটা কেন হচ্ছে, এ হওয়ার পিছনে মেইন কারণ, মেইন রিজন, আমরা আবার বলছি হিজবুত তাওহীদ আন্দোলন, সরকারকে, রাজনৈতিক দলকে, আপনারা আগামী নির্বাচনে, আমি হলফ করে বলতে পারি, আপনারা যত অঙ্গীকার করেন, যত ওয়াদা করেন, একদল বলেছিল বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেবে। ইন্টারিমে যিনি আসছেন ইনি বলেছিলেন একদম বাংলাদেশকে মডেল করবে, দুনিয়ার মানুষ নাকি আমাদেরকে দেখতে আসবে, দুনিয়ার মানুষ নাকি আমাদেরকে দেখতে আসবে। অথচ দুনিয়ার মানুষ সেদিন নেপালের বর্তমান সরকার বলে আমাদের দেশ যেন নেপাল যেন বাংলাদেশ না হয়। আমাদের এই দেশ এখন সোমালিয়ার মতো অবস্থা, রুয়ান্ডার মতো অবস্থা। আমাদের এই দেশ এখন ইরাক, সিরিয়া হতে আর বেশি বাকি নাই। অথচ আপনারা বলেছেন এখানে জিরো এমপ্লয়মেন্ট হবে, আপনাদের এখানে কোনো বেকারত্ব থাকবে না। অথচ আজ গতকালকের পরিসংখ্যান, বাংলাদেশের 4.4 কোটি মানুষ এই মুহূর্তে দরিদ্র সীমার নিচে বাস করছে। বাংলাদেশের ইনফ্লেশন প্রায় 8.49% ছাড়িয়ে গিয়েছে, কয়েকদিন পর 10% হবে। অনেকে আশঙ্কা করছেন আগামী দিন যেইভাবে অর্থনৈতিক অবিচার হচ্ছে, ইরানের মতো বিপ্লব হতে পারে, গণ অসন্তোষ হতে পারে। সরকার বলেছে বিদ্যুৎ নাকি প্রায় 100% বিদ্যুতের বিল বাড়াতে হবে, তা না হলে জনগণ বিদ্যুতের যে বর্তমানের ঘাটতি এটা পূরণ করা যাবে না। তাহলে আমি এগুলো বললে কোনো দিন রাত নাই। আজকে আক্রান্ত হচ্ছে মানুষ, পত্রিকা অফিসে হামলা হয়েছে, আজকে আক্রান্ত হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন, আক্রান্ত হচ্ছে
ভিন্ন মতের মানুষদেরকে হামলা করা হচ্ছে। আমি শুরুতেই বলেছি প্রায় 200 মাজারে হামলা হয়েছে। একটা জায়গাও মানুষ জানমালের নিরাপত্তা রক্ষা করতে পারে নাই। হিজবুত তাওহীদ আন্দোলনের উপরে গত 1 মাসে 10টা জায়গায় হামলা হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের রংপুরে 14টি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, কিছুই করতে পারে নাই। আমি দেখলাম কোন জায়গায় মব ফিরাতে পারে নাই, কোন জায়গায় দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কোন জায়গায় অপরাজনীতি বন্ধ করতে পারে নাই। মিথ্যা মামলা আরো বেড়েছে, মিথ্যা মামলা কমে নাই। তাহলে কেন এখন হলো এমন হলো কেন? আমি আবার বলছি, আজকে যারা রাজনীতি করছেন আপনারা বলছেন আগামীতে নির্বাচনে গেলে, আপনারা নির্বাচিত হলে আপনারা রাষ্ট্রকে একেবারে স্বর্গ বানিয়ে দেবেন। এই রকম কথা কিন্তু এক সময় রাশিয়া বলেছিল, আর এক সময় চীন বলেছিল। তারা বলেছিল সমাজতন্ত্র কায়েম করো, তাহলে আমরা প্যারাডাইজ করে দেব তোমাদেরকে, প্যারাডাইজ। কিন্তু কেমন স্বর্গ হয়েছে দুনিয়ার মানুষ দেখেছে। কাজেই কোন ওয়াদা, কোন প্রতিশ্রুতি মানুষকে শান্তি দিতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? আমি আবার বলছি, আপনারা মানুষ খারাপ নন, আপনাদেরকে খারাপ বানিয়েছে এই সিস্টেম। আপনারা মিথ্যাবাদী ছিলেন না, মিথ্যাবাদী বানিয়েছে সিস্টেম। আপনারা অর্থ পাচারকারী ছিলেন না, অর্থ পাচারকারী বানিয়েছে সিস্টেম। আপনারা জালেম ছিলেন না, স্বৈরাচার ছিলেন না, স্বৈরাচার জালেম বানিয়েছে এই সিস্টেম। এখন আমি আবারও বলছি, সরকার, রাজনৈতিক দল, আমার কথা শুনতে হবে আজকে।